ঘন্টা পর আমি বাসায় পৌঁছে গেলাম। বাসায় পৌঁছে দেখলাম আমার মামা মারা গিয়েছে, অনেক মানুষ এসেছে। তখন আমি আমার মামাকে জড়িয়ে খুব কান্না করলাম, মামাকে লাস্ট বার দেখলাম। তারপরে মামার জানাজার করে যখন মামাকে মাটি দেওয়া শেষ হলো, তখন আমার খুব কান্না পাচ্ছিল। আমি যে এখানে এসেছি আমার প্রিয় মানুষটা তো এখনো জানে না, তাকে একটা সারপ্রাইজ দেই। এইটা বলে তাকে আমি কল করলাম, কল করে বললাম আচ্ছা তুমি এখন কোথায়? তখন সে বলল আমি বাসায়। আমি বললাম যে ও ঠিক আছে ভালো। এই কথা বলে আমি ফোন রেখে দিলাম। সেও আর কোনো অ্যান্সার দিল না, কিন্তু এমনটা যে কেন করলো আমি বুঝলাম না। অন্য সময় যখন ফোন দিতাম তখন ফোন কেটে দিলে সে বলতো যে এখন ফোন কাটিও না, আর একটু কথা বলো। কিন্তু আজকে কেন জানি সে কোনো কথাই বললো না, আমি ফোন রেখে দিলাম। তো তারপরে আমি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলাম চিড়িয়াখানাতে। তারপরে যখন ফ্রেন্ডের সঙ্গে দেখা করলাম চিড়িয়াখানাতে, দেখা করে যখন ফ্রেন্ড আর আমি একসঙ্গে বসে বাদাম খাচ্ছি, তখন হঠাৎ করে আমার চোখটা দুজন কাপলের দিকে চলে গেল। সেই দুজন কাপল আর কেউ না, একটা হলো আমার প্রিয় মানুষ আর একটা অন্য ছেলে। সেই ছেলেটাকে আমি চিনি না। আমি দেখে অনেকটা চমকে উঠলাম, চমকে উঠে আমার ফ্রেন্ডকে বললাম দেখতো দোস্ত ওটা মারিয়া না? তখন আমার বন্ধু বললো হ্যাঁ ওটা মারিয়া। তারপর আমি বললাম তুই একটু এখানে থাক, আমি আসতেছি। এই কথা বলে আমি মারিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। তখন মারিয়া বলল আরে তুমি? আমি বললাম যে অবাক হওয়ার কিছুই নেই, আমার মামা মারা গিয়েছে তাই আমি হঠাৎ করে এসেছি খুব তাড়াহুড়ো করে, আর তোমাকে বলিনি কারণ তোমাকে সারপ্রাইজ দিব তাই। তখন সেই ছেলেটা বলে উঠলো মারিয়া তুমি এই ছেলেটাকে চেনো? তখন মারিয়া বলল না মানে আসলে আমি মানে চিনি, মানে শুধু মারিয়া শুধু আমতা আমতা করতেছে। তখন ছেলেটা খুব জোরে মারিয়াকে একটা থাপ্পড় মারলো, আর এই থাপ্পড়টা দেখে আমার সহ্য হচ্ছিল না। তারপরে আমিও 5-6টা থাপ্পড় মারলাম ছেলেটাকে, বললাম যে তোর এত বড় সাহস তুই আমার প্রিয় মানুষের গায়ে হাত দিস। তখন আমার বন্ধুরা চলে আসলো, বন্ধুরা চলে এসে আমাকে আটকালো, বললো যে তুই বাদ দে বাদ দে। এই কথা বলে সেই ছেলেটাকে সেখান থেকে আমার বন্ধুটা বিদায় করে দিল। তখন সেই ছেলেটা আমাকে বলতেছে তোকে পরে দেখে নিব। তখন মারিয়াও বলতেছে সবুজ সবুজ প্লিজ তুমি এরকমটা করিও না, আসলে সেই ছেলেটার নাম ছিল সবুজ। তখন মারিয়া বলতেছে সবুজ প্লিজ তুমি এরকম রাগারাগি করিও না, তুমি এখান থেকে যাও এখন প্লিজ তাড়াতাড়ি যাও। তখন সেই সবুজ চলে গেল। আমি বললাম যে ছেলেটা কে? তখন মারিয়া বলল ছেলেটা আমার ফ্রেন্ড হয়। আমি বললাম ফ্রেন্ডের সঙ্গে এইভাবে কেউ বসে থাকে? কোনোদিন তো দেখিনি এরকম করে কাউকে বসে থাকতে। তখন মারিয়া বলল আচ্ছা কিছু না বাদ দাও, চল আমরা কোথা থেকে ঘুরে আসি। তখন আমি বললাম তোমাদের রিলেশনের কতদিন হলো? তখন মারিয়া মাথা নিচু করে বলল 2 মাস হলো। আমি বললাম যে ও তাই নাকি, আচ্ছা ঠিক আছে ভালো। তাহলে আমার সঙ্গে এতদিন যেটা করলে এটা কি সব টাইম পাস ছিল? তখন বললো যে না আসলে টাইম পাস না, আসলে আমি মনের অজান্তে এর সঙ্গে রিলেশনে চলে এসেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম আমি যে তোমাকে পবিত্র ভালোবাসা দিয়েছি, আমার এই পবিত্র বিশ্বাস তুমি ভেঙে দিয়েছো। আই এম সরি, আমি আর তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবো না, কারণ মানুষের প্রতি মানুষের বিশ্বাস একবারই হয়। এই কথা বলে আমি সেখান থেকে চলে আসলাম। মারিয়া প্রচুর ডাকলো আর প্রচুর কান্না করতেছিল, কিন্তু আমি একবারের জন্য আর ফিরে তাকাইনি। তারপরে বাসায় গেলাম, বাসায় গিয়ে বললাম মা ঢাকায় আমার খুব কাজ আছে, আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। তারপরে অনলাইনে টিকিট কেটে ফেললাম কালকে সকালের বাস। তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম, আর খুব কান্না আসতেছিল, চোখ চোখ ফেটে পানি আসতেছিল। আসলে কাকে এতদিন আমি বিশ্বাস করলাম, আর সে কিনা অন্য কারো প্রেমে আসক্ত। বাস স্ট্যান্ডে গিয়ে বসলাম বাসের অপেক্ষায়। তখন দেখলাম সেই ছেলেটা, যেই ছেলেটাকে আমি কালকে থাপ্পড় মারলাম। তখন আমি সেই ছেলেটার কাছে গিয়ে বললাম ভাই আই এম সরি, আমার ভুল হয়েছে, আসলে রাগের বশে আমি আপনাকে হাত তুলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। তখন সেই ছেলেটা আমাকে বলে আপনার চোখ ফুলে আছে কেন? আমি বললাম না কিছু না। তখন ছেলেটা বলে আপনি কি মারিয়াকে সত্যি ভালোবাসেন? আমি বললাম যে হ্যাঁ মারিয়াকে আমি খুব ভালোবাসি, কিন্তু সে আমার বিশ্বাসটা ভেঙে দিল। তখনই মারিয়া তার ফোনে কল দিল। তখন সেই ছেলেটা আমাকে বলল যে ভাইয়া 1 মিনিট আপনি শুধু চুপ করে থাকুন আর খেলা দেখুন। এরপরে মারিয়ার ফোনটা রিসিভ করলো। মারিয়ার ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে মারিয়া বলল সবুজ তুমি মনে কিছু নিও না, আসলে ওই ছেলেটা হচ্ছে আমার এক্স, আমি ভাবতেই পারিনি ওই প্রতিবন্ধীটা ওই জায়গায় চলে আসবে। এইটা শুনে মনে হচ্ছিল আকাশটা ভেঙে আমার মাথায় পড়লো। প্রচুর কষ্ট লাগতেছিল প্রিয় মানুষের মুখে এইরকম একটা কথা শুনতে। আসলে শুরুতেই ভুল ছিল যে আমাকে সহ্য করতে পারে না তার সঙ্গে এরকম রিলেশন করতে যাওয়াটাই আমার ভুল ছিল। এইটা বলে আমি বললাম যে ঠিক আছে ভাই থাকো, যদি বেঁচে থাকি